আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আমরা যখন ফটোশপে কোনো একটা কিছু কাজ করি, টেক্সট এডিট করি, কালার আমরা ম্যাচিং করতে পারি না, সেই কালার ম্যাচিংটা আপনারা কিভাবে করবেন। নর্মালি একটা সিল তৈরি করার ক্ষেত্রে কিংবা কোনো একটা ট্যাক্স যেরকম আছে ঠিক সেরকমই সেই ট্যাক্সটাই কিভাবে আমরা সেই কালারটাই কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো প্রথমে আমরা ফটোশপে চলে যাই। ধরেন আমি ফটোশপে আসলাম, ফটোশপে আসার পরে আমি এখানে একটা দেখেন আমার নাম লিখে দিলাম এবং আবিদ কম্পিউটার একাডেমি লিখে দিলাম। এখানে দেখেন সাভার ঢাকা। এখন এটা চাচ্ছি যে আমি সিল কালার করতে। আমি যদি সিলের কালার করি তাহলে কিভাবে করবো? নর্মালি ট্যাক্সে যাওয়ার পরে যদি এখান থেকে মনে করেন যে আমি এখান থেকে সিলের একটা কালার দিই, এভাবে যদি একটা কালার দেই, ধরেন এই কালারটা দিলাম। এখন আবার যদি ধরেন আবার যদি আমি এই এই ট্যাক্সটাকে যদি আবার এইভাবে কালার দেই, তাহলে কিন্তু কালার এইভাবে মিলাইতে পারি না। নর্মালি দেখেন এদের কালার একরকম হয়ে গেছে, এদের কালার কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো এই সেম কালার মিলানোর জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, ধরেন আমি এখানে ক্লিক করলাম, টেক্সটটা প্রথম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যেহেতু প্রথম কালারটাই সব জায়গায় অ্যাপ্লাই করব, এর জন্য আমি কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে এখানে দেখেন একটা কালার কোড দেওয়া আছে, এই কালার কোডটা আমরা কন্ট্রোল+সি দিয়ে কপি করবে। কপি করার পরে এখান থেকে ওকে দিকে, ওকে দেওয়ার পরে আমরা ধরেন সিওতে আসলাম। সিওতে আসার পরে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা যদি এই যেটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিব, তাহলে দেখেন সেম কালারটা কিন্তু এখানে হয়ে গেছে। এখন আবার নিচেরটাও আমরা সিলেক্ট করে দিয়ে এখানে আমরা কোডে আমরা সেম কালারটা অ্যাপ্লাই করে দিব, তাহলে দেখেন এই কালারটা হয়ে গেছে। আবার আমরা এখানে দিয়ে আমরা এখান থেকে সেম কালারটা দিয়ে দিব, তাহলে দেখেন সেম কালারটা কিন্তু এখন সবগুলাই কিন্তু এক কালার হয়ে গেছে। এখন কোনো একটার মধ্যে সিল আমার দেওয়া আছে, কালারটা দেওয়া আছে সেম, সেই কালারটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব। কারণ আমি একটা এই যে এখানে দেখেন আমি একটা পিএইচডি ওপেন করছি, পিএইচডি ফাইলটা ওপেন করছি, এই কালারটা সেম এই কালারের মতন, আমার এই সিলটা সেম এই কালারের মতন করবে, তাহলে আমি কিভাবে করব? এটা করার জন্য অত্যন্ত সহজ। আমি প্রথম এই টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এই ট্যাগ কালারে যাব। ট্যাগ কালারে গিয়ে এখান থেকে আমি এই কোডটাকে কপি করব। কারণ এই কোডটাকে আমি কন্ট্রোল+সি দিয়ে কপি করে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে আসলাম। আসার পরে এটা প্রথম টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কালারে যাব। কালারে যাওয়ার পরে এই কালার কোডের মধ্যে আমি কোডটা অ্যাপ্লাই করে দেবো, দিয়ে ওকেতে দিব। দেওয়ার পরে যে আবার নিচেরটা আমি ওকে করে দিব। আবার কোডে যাব। কোডে যাওয়ার পরে এটা পেস্ট করে দিব। আবার আমরা এই এই ট্যাক্সে আসলাম। আসার পরে এখান থেকে কোডটা অ্যাপ্লাই করে দিয়ে আবার আমরা এখানে আসি। এখান থেকে আবার আমরা কোডটাকে অ্যাপ্লাই করে, তাহলে দেখেন এই কালার আর এই কালারটা কিন্তু সেম কালার হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কেউ যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যারা নতুন কম্পিউটার দোকান দিচ্ছেন, যারা নতুন ফটোশপের কাজ শিখছেন, তাদের জন্য কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা কিন্তু মনে থাকে না। তো আজকের ভিডিওটা দেখার পরে ট্যাক্সের আর কোনো ঝামেলা হওয়ার কথা না। যদি হয় তাহলে আমার কমেন্ট বক্স কমেন্ট করতে পারেন, অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। যারা নতুন কম্পিউটার দোকান দিয়েছেন কিংবা দেওয়ার জন্য ভাবছেন, তাদের জন্য আবিদ কম্পিউটার একাডেমির একটি অল প্যাকেজ ছাড়ছিলাম। যে অল প্যাকেজটি যদি আপনার থাকে, আপনার কম্পিউটার দোকানে A to Z যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন সেই এই অল প্যাকেজটা দিয়েই। আপনার আর কারো কাছে যেতে হচ্ছে না কোনো একটা ফরম্যাট কিংবা কোনো একটা ডক্স ফাইলের জন্য। আপনার টোটাল A to Z ফাইল কিন্তু দেওয়া আছে এই আবিদ কম্পিউটার একাডেমির অল প্যাকেজে। যারা এখনো এই প্যাকেজটি নেন নাই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সেই প্যাকেজটি নিতে পারেন। তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।